হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সকল ভিউয়ার্স ভাই আপুরা কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকার বদৌলতেই আপনারা এসেছেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি একদম বলবো না যে খুবই সাজানো গোছানো একটা ভ্লগ ভিডিও তৈরি করছি, তা নয়। একদম সকালবেলায় এসেছি আপনাদের মাঝে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করার জন্য। তো ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম একটু ল্যাবে আমার কলিগদের সাথে একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। ওখানে মোগলাই ছিল। দেন ওখান থেকে এসেছি বা রুমে এসে দেখি আমার জন্য খাবার এসেছে। তো এখানে ছিল কলা, একটা সমুচা, একটা পেটিস, একটা মিষ্টি এবং একটা আপেল। তো আমার তো সব সময়ের জন্য পেটিস এবং এই সমুচা খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি সমুচাটা নিয়ে নিলাম, যেহেতু আমি একটু আগে মোগলাই খেয়েছি, পেটটা ভরা ছিল। তারপরে এইটা দেখে লোভ সামলাতে পারিনি, ভিতরটা অনেক জুসি ছিল, উপরটা খুবই ক্রাঞ্চি ছিল। তো ওটা খাওয়ার পরে এখন আমি এই পেটিসটা খাচ্ছি। এটাও খুবই একদম কি বলবো, এত মজা। যারা আমার পুরাতন ব্লগ ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এইটা আমি কতটা পছন্দ করি। তো যাই হোক, এই সকালবেলার ব্রেকফাস্ট শেষ করে এসে এটা দুপুরের মেনু রেডি করছি। কাজের চাপের কারণে আমি আমার খাবারটাকে একদমই শর্টকাটে নিয়ে এসেছিলাম, খাই কি খাই না এরকম একটা অবস্থা। তবে আজকে আমি একদম আমার ঘরে যা যা আছে সব কিছু রান্না করব, যেহেতু কালকে আমি বাড়ি চলে যাব। এই জন্য কিছু কাঁকরোল ছিল, কাঁকরোলটা ভেজে নিয়েছি, কিছু ডাউল ছিল, ডাউলটা রান্না করেছি। এবং আমার খুবই পছন্দের একটা খাবার, এটা সবাই জানে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন, পুরাতন ভ্লগ ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন যে আমি সয়াবড়ি কতটা পছন্দ করি। তো সেটাই আমি একদম মনের মাধুর্য মিশিয়ে, যেহেতু বাড়িতে না, এটা একটা কর্মস্থল, তো এইখানে আমার অতটা মাধুর্য আসবে না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু পারি আমি আমার সয়াবড়িটাকে খুব সুন্দর করে মনের মতো করে রান্না করতে। এবং এটা এতটা মজা হয়, হুবহু মনে হয় যে গরুর মাংসের মতো রান্না। তো এটা রান্না করার পরে আমি নামানোর আগ দিয়ে আর কি মশলাটা দেব। তো ওইখানে সয়াবড়িটা রেখে এসে আমি আমার ছোট্ট মিনি ইলেকট্রিক রাইস কুকারে ভাতটা তুলে দিয়েছি, কারণ ভাতটা শেষ হওয়ার পরে এইটার ভিতরে আমি আরেকটা রেসিপি তৈরি করব। এই জন্য ভাতটাই আগে তুলে দিয়েছি। ভাতটা শেষ হওয়ার পরে ভাতটা নামিয়ে খালি করে তারপরে এর মধ্যে আমি আরেকটা রেসিপি তৈরি করে নেব এই জন্য। তো সবাই ভাবতে পারেন যে আপু আপনি একদিন খাচ্ছেন, অন্যদিন খাচ্ছেন না, একদিন বেশি খাচ্ছেন, একদিন কম খাচ্ছেন। আসলে সময় হয়ে ওঠে না, যখন সময় পাই তখনই বেশি খাই, আর যখন সময় পাই না তখন একদমই খাই না। তো নামানোর আগ দিয়ে আমি একটু টমেটোর সস দিয়ে নিয়ে নিলাম, কারণ টমেটোর সসটা দিলে খুবই মজা লাগে। এবং আমি তো এটা শুধু খাবো, ভাত দিয়ে খাবো না, এই জন্য টমেটোর সসটা দিয়েছি। আর এই তো ভাতটা নামানোর পরে আমি এখানে চলে এসেছি আর একটা রেসিপি তৈরি করতে। এটা হচ্ছে কচুরমুখী দিয়ে ডাল রান্না করব, একটা ডাল ঘন্ট বলা চলে। এই যে মানে সব কিছুই একদমই অল্প পরিমাণ ছিল। এবং আমি যেগুলো একাই খাবো তা নয়, আমার কলিগস আছে যারা, সবাই মিলে একসাথেই খাবো। তো এখানে আমি সব কিছু এত সুন্দর করে এটা রান্না হয়, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, সবাই মনে করেছিল আমি মনে হয় মাংস রান্না করছি। আসলে কিছুই না, এর মেইন সিক্রেট হচ্ছে এই যে আমি ম্যাজিক মশলাটা দিচ্ছি রান্নার শেষে, এটার একটা ঘ্রাণ আসে, এটাতে সবাই মনে করেছে খুবই মনে হয় কত সুস্বাদু হবে। আসলে মোটামুটি খাওয়া চলে এরকম আর কি। তো আমার যতগুলো রান্না ছিল সবই আমি আমার কলিগসদের সাথে করে নিয়ে খেয়েছি। এবং বিকেলবেলা ওই যে সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম, আপেলটা রেখে দিয়েছিলাম, তো সেই আপেলটা দিয়ে আমি একটা ভাইরাল আপেলের চা তৈরি করতে চেয়েছিলাম। এই জন্য আর কি এইটাকে একটু স্লাইস করেছি, যেহেতু আমাদের বটিটা হচ্ছে একদম থেতলে গেছে, এই জন্য আপেলটা একদমই পাতলা করতে পারিনি। এই জন্য এর মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পাতলা হয়, তাও হয়নি, একদম শক্ত ছিল। যাই হোক, এই রেসিপিটা আমি হচ্ছে যে সেরা রাঁধুনিতে যে তৈরি করেছিল ওইখান থেকে ইন্সপায়ার হয়ে একটু বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই ব্যর্থ হয়েছি, একদমই পারিনি করতে। একদম ঘিঞ্জি অবস্থা, গোলাপের কোনো শেপই আমি আনতে পারিনি। তারপরে এক পর্যায়ে আমি ওটার মধ্যে গরম পানি এবং টি ব্যাগ দিয়ে নিয়েছি। কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ আপেলের একটা স্মেল থাকে এবং সে সাথে চার একটা স্মেল থাকে, দুইটার কম্বিনেশনে বেশ ভালোই হয়। এটা ছিল আমার হচ্ছে বিকেলবেলার মানে ক্লান্তি দূর করার জন্য একটা ফ্রেশ চা খাওয়া। তো ওইটা খাওয়ার পরে আমার যে অফিসের যে কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবং রাত্রের বেলা আমরা হচ্ছে ডিনারে হচ্ছে কাচ্চি খেয়েছি। আসলে ওই দিনকে আমরা সবাই একসাথে ছিলাম, সবাই অনেক মজা করেছি।
দুপুরবেলা আমরা সবাই একসাথে খেয়েছি, বিকালবেলা একসাথে টাইমটা ভালো স্পেন্ড করেছি এবং সকালবেলা আমাদের দিনটা খুব ভালো ছিল, সময়টা ভালো ছিল। এবং রাত্রিবেলা আমরা সবাই একসাথে বসে কাচ্চি খেয়েছি এবং দিনটা আমার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। সবাই মজা করি কাজের ফাঁকে। কাজের ভ্লগটা তো আপনাদের দেখিয়েছি, কাজের ভ্লগ, এবং এই জন্য দেখলাম কাজের ফাঁকে আমি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে ছিল কাজের ফাঁকে আমার কিছু সিম্পল অ্যাক্টিভিটি। তো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার পরবর্তী ভ্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।